বেড়াতে এসে এক রাতেই নিভে গেল ৮ মাসের শিশুসহ স্বামী স্ত্রীর প্রাণ। ভেতর থেকে লাগানো দরজা ভাঙতেই দেখা যায় ৮ মাসের শিশু ও তার বাবার ঝুলন্ত মরদেহ, আর খাটের উপর পড়ে আছে শিশুটির মায়ের নিথর দেহ। আমরা আসলাম যে একটা ঘরের ভিতর ৩ জন লোক মারা গেছে, গলায় দড়িটা, বাচ্চা সহকার। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাট বাসায় ঘটে রহস্যজনক এ মৃত্যু। জানা যায়, আমিরাবাদ এলাকার সান্ত্বনা রানী চন্দ্রের বাসায় প্রায় ৩.৫ বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ই ও তার স্ত্রী মিষ্টি। রবিবার বিকেলে মিষ্টির বাড়িতে বেড়াতে আসেন চাচাতো ভাই পরিচয়ে ঢাকার বাসিন্দা চিন্ময় দাস ও তার স্ত্রী সহ ৮ মাসের শিশু। রাতের খাবারের পর বাসার একটি কক্ষে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয় তাদের। এরপর দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে মধ্যরাতে জাতীয় জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে চিন্ময় দাস ও তার ৮ মাসের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং খাটের উপর থেকে উদ্ধার করা হয় চিন্ময়ের স্ত্রী ঈশা দাসের নিথর দেহ। ভাই সে বলছে যে তার ওয়াইফ অসুস্থ, বলছে দিদি তোর বাসায় আসা 2 দিন থাকা যাবে বাসায় এসে? পরে বলছি যে হ্যাঁ থাকা যাবে। পরে আসছে 5টার সময় আসছে, পরে আমি এবার চাবি দিয়ে পরে বাজার চলে গেছি। পরে 9:30টার দিকে বাসায় আইসি। বাসায় 2-3 ঘন্টা ডাকাডাকি করছি, দরজা খোলে না। পরে 3 লাইনে ফোন দিয়ে পুলিশ এনে দরজা ভেঙে লাশ উদ্ধার করছে। সেই সময় হলো 10টায় আমাদের গেট দেওয়া ছিল। পরে বলতেছে কি মামি আপনার মামাই আসছে, আমাদের একটু গেটের চাবিটা দেন। আমি আমার শাশুড়ি বলি কি আমি তো খাবার আসতে বলছি, তাই একটু পরে দিই। মা বলে কি গেটে দাঁড়াই আছে একজন লোক, দাও চাবিটা। তারপরে চাবিটা দিছি। পরে সে গেট খুললাম, দাঁড়াইছিল না কি ছিল জানি না। পরে আমার শাশুড়ি কি মা তুমি যাও তো গেটের চাবিটা দিল, চাবি নিয়ে আসো। এটা বললাম, সে মা চাবি নিতে আসে। তখন বলছে কি এখনো সে আসে না, সে হলো পুরান বাজার। গেট তালা দিয়ে আমরা সবাই উপরে ঘুমাইতে চলে গেছি। পরে আমি আর টের পাই না, আমি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে গেছি। তো পরে 1টার দিকে মা দেখি কি উঠা লাইট অন করা। পরে বলছি কি হয়েছে মা? কয় কি পুলিশ পুলিশের জন্য এমন এমন মানে তার মোবাইলে পুলিশে ফোন দিছে আর বলছে গেটটা খোলেন। তারপরে এই বলে 999-এ ফোন দিয়া নেই পুলিশটা জানাইছে বুঝছে। তারপরে হলো তারা ভিতরে আসছে। পরে দেখে মনে হয়েছে সন্দেহজনক যে তারা কোনো গলায় ফাঁস লাগাইছে। পরে ওই সাইডের জানলাটা দিয়ে দেখছে, পরে মনে হয়েছে। তারপরে তারা আবার মানে পুলিশের কাছে ফোন দিছে, মানে উপরে এসে যে এটা দরজাটা ভাঙা লাগবে। তারপরে হলো লাইনটা দিয়েছে আমার শাশুড়ি। তারপরে দরজাটা ভাঙছে। তারপরে দেখছে, মানে আমি আর দেখি নাই, লাস্ট দেখি নাই, শুধু তার কাছ থেকে শুনছি যে বাচ্চা আর মানে যে ছেলেটা মানে তার স্বামী বাচ্চার বাবা দুজনে ঝুলন্ত অবস্থায় ছিল, আর মহিলাটা বলে বিছানায় ছিল। নিহত 3 জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মিষ্টির স্বামী যতীন বাড়ই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও র্যাব। প্রাথমিকভাবে আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমরা বলেছি পোস্টমর্টম রিপোর্ট না আসার আগে আমরা কিছু বলতে পারছি না, তবে বিষয়টি তদন্ত করে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো। এখন যেটা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, এদের যে আলামত যেগুলো আছে বা তার মোবাইল নাম্বার থেকে থাকলে সেই মোবাইল নাম্বারের যাচাই করা, সিডিআর যাচাই করা, বা ওখান থেকে কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেলে পারে বা টুলস পাওয়া গেলে সেগুলো নিয়ে আমরা একটু কথাই দেখতে পারি যে আসলে ঘটনাটা কী বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকলে বা সেই টুলগুলোর মাধ্যমে এর ঘটনার আদ্যপান্তটা আমরা বের করার চেষ্টা করি। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা আলোচনা। দ্রুতই তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে বলে আশাবাদী তারা। স্বামীর বাড়িতে মাথা ঘুরলে উনি কইতেছে কলা গাচ্ছা, তাহলে এই যারা মারা গেল হ্যাগো হেরা কারা, হ্যাগো বাড়ি কোথায়, এটা যেন সত্য রহস্যটা পাওয়া যায়।